চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছেন তার আগামী ছবি এম্পেরার ভার্সেস শরৎচন্দ্র, যা মুক্তি পাবে 2026 সালের মে মাসে। ছবিটি পথের দাবি দ্য কল অফ দ্য রোডের শতবর্ষ উপলক্ষে তৈরি হচ্ছে। নমস্কার, আমি অর্ধেন্দু। আজ আমি আপনাদের শোনাবো সেই উপন্যাসের গল্প যেটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আলোড়ন তুলেছিল গোটা দেশে, আর ব্রিটিশ সরকার পর্যন্ত ভয় পেয়েছিল। উপন্যাসটির নাম পথের দাবি। পথের দাবি ছিল বাংলার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিতর্কিত উপন্যাস। প্রথম প্রকাশিত হয়েছিল 1926 সালের আগস্টে। বইটি প্রকাশের এক সপ্তাহের মধ্যে সব কপি বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু শীঘ্রই ব্রিটিশ সরকার এটিকে রাষ্ট্রদ্রোহী বলে ভারতে নিষিদ্ধ করে। এর প্রতিটি পাতায় ছিল বিদ্রোহের সুর, স্বাধীনতার ডাক। ফলে 1927 সালে 4 জানুয়ারি উপন্যাসটি সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। শরৎচন্দ্র ও প্রকাশক উভয়কেই তীব্র চাপের মুখে পড়তে হয়েছিল। 1939 সালে শরৎচন্দ্রের মৃত্যুর ঠিক 1 বছর পর এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। আশ্চর্যের বিষয় এটাই প্রথম নয় যে পথের দাবি চলচ্চিত্র জগতে নজরে এসেছে। 1977 সালে পরিচালক পীযূষ বসু উপন্যাসটির অবলম্বনে তৈরি করেছিলেন সব্যসাচী, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। শরৎচন্দ্র বাংলার সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। সাধারণ মানুষের দুঃখ, আনন্দ, প্রেম, সংগ্রাম সবকিছু তিনি এমন সহজ ভাষায় লিখতেন যে আজও পাঠক তার লেখা পড়ে আবেগে ভেসে যান। তার কলমে যেমন আছে সমাজ সংস্কারের বার্তা, তেমনই আছে স্বাধীনতার স্বপ্ন। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে ছিল গোপন সংগঠন পথের দাবি। এর কাল্পনিক নেতা সব্যসাচী। তিনি শুধু একজন কাল্পনিক চরিত্র নন, বরং যুগের বাস্তব বিপ্লবীদের প্রতীক। সব্যসাচীর চরিত্রে আমরা খুঁজে পাই সাহস, নেতৃত্ব, বিদ্রোহ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা। অনেকে মনে করেন বাস্তব বিপ্লবী যেমন সুভাষচন্দ্র বসু বা অন্য গোপন সংগঠনের নেতাদের ছায়া রয়েছে এই চরিত্রে। এই উপন্যাস পড়ে অনেক তরুণ বিপ্লবী অনুপ্রাণিত হয়েছিলেন। এমনকি অনেকে নিজেদের স্মৃতিচারণায় বলেছেন, আমি ঝুঁকি নিয়ে হলেও এই বই পড়তাম, কারণ এটি আমার ভেতরের স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিত। তবে পথের দাবি ছাড়াও শরৎচন্দ্রের কলম আমাদের উপহার দিয়েছে অসংখ্য কালজয়ী উপন্যাস ও গল্প। দেবদাস, যেখানে এক ব্যর্থ প্রেমের কাহিনী আজও পাঠককে আন্দোলিত করে। শ্রীকান্ত, যাকে বলা হয় শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক রচনা। ভ্রমণ, বন্ধুত্ব, প্রেম আর সমাজচিত্রে সমৃদ্ধ এই উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য রত্ন। পরিণীতা, সমাজের বাঁধা ধরা নিয়মের মধ্যে প্রেমের এক হৃদয়স্পর্শী কাহিনী। চরিত্রহীন, যেখানে সমাজের ভণ্ডামি, নারী জীবনের দুঃখ কষ্ট অত্যন্ত তীব্রভাবে ফুটে উঠেছে। গৃহদাহ, সত্তা, পল্লী সমাজ, মেজদিদি, অপরিচিতা, প্রতিটি উপন্যাসেই আমরা পাই মানুষের হৃদয়ের টান পড়েন আর সমাজের নিখুঁত ছবি। তার ছোট গল্পগুলোর মধ্যে আজও অনন্য গভীরতা, যেমন বিন্দুর ছেলে, আবেগ, মহেশ বা সাধারণ মানুষের জীবনকে নতুন আলোয় তুলে ধরেছে। পরিণীতা, সমাজের বাঁধা ধরা নিয়মের মধ্যে প্রেমের এক হৃদয়স্পর্শী কাহিনী। চরিত্রহীন, যেখানে সমাজের ভণ্ডামি, নারী জীবনের দুঃখ কষ্ট অত্যন্ত তীব্রভাবে ফুটে উঠেছে। গৃহদাহ, দত্তা, পল্লী সমাজ, মেজদিদি, অপরিচিতা, প্রতিটি উপন্যাসেই আমরা পাই মানুষের হৃদয়ের টানাপোড়েন আর সমাজের নিখুঁত ছবি। তার ছোট গল্পগুলোর মধ্যে আছে অনন্য গভীরতা, যেমন বিন্দুর ছেলে, আবেগ, মহেশ, যা সাধারণ মানুষের জীবনকে নতুন আলোয় তুলে ধরেছে। তার উপন্যাস থেকে তৈরি হয়েছে বহু চলচ্চিত্র। দেবদাস, পরিণীতা, দত্তা, শ্রীকান্ত, পথের দাবি সবগুলোই একের পর এক কালজয়ী সিনেমা হিসেবে দর্শকদের হৃদয় জয় করেছে। এবার একটু লেখকের জীবন কথা বলি। শরৎচন্দ্র জন্মেছিলেন 1876 সালে হুগলি জেলার এক দরিদ্র পরিবারে। ছোট থেকেই আর্থিক সংকট, পড়াশোনার বাধা সবকিছু তাকে আঘাত করেছিল। তবু তিনি লিখতে শুরু করেন মানুষের জীবন, সমাজ, নারী পুরুষের দুঃখ, প্রেম, বেদনার গল্প। তার লেখার বিশেষত্ব ছিল সহজ ভাষা, মানবিক আবেগ আর বাস্তব অভিজ্ঞতার মিশেল।
তাই তিনি গ্রামীণ সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের পাঠক সবার কাছেই সমান জনপ্রিয় ছিলেন। পথের দাবি এতটাই জনপ্রিয় ছিল যে পরে এটি চলচ্চিত্রে রূপ নেয়। 1948 সালে সব্যসাচী নামে প্রথম ছবি হয়, আর পরে 1977 সালে পরিচালক পীযূষ বসু পুনরায় এই গল্পকে চলচ্চিত্রে রূপ দেয়। উত্তম কুমারের অভিনয়ে সেই সিনেমা বিশাল জনপ্রিয়তা পেয়েছিল। বন্ধুরা, দেখা যাচ্ছে পথের দাবি কেবল একটি সাহিত্যকর্ম নয়, বরং এটি যুগের স্বপ্ন, বিদ্রোহ আর স্বাধীনতার প্রতীক। সাহিত্য ও যে শুধু বিনোদনের জন্য নয়, বরং সমাজকে বদলাতে পারে, ইতিহাসকে নাড়িয়ে দিতে পারে, তার জীবন্ত প্রমাণ এই উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনীর মাধ্যমে আমাদের শিখিয়েছিলেন কলমের শক্তি বন্দুকের থেকেও কম নয়। আজও পথের দাবি পড়লে আমরা উপলব্ধি করি স্বাধীনতার জন্য সংগ্রাম, ন্যায়ের জন্য লড়াই আর সমাজের পরিবর্তনের ডাক এগুলোর কোনো কালের সীমানায় আটকে থাকতে পারে না। আজও পথের দাবি পড়লে আমরা উপলব্ধি করি স্বাধীনতার জন্য সংগ্রাম, ন্যায়ের জন্য লড়াই আর সমাজ পরিবর্তনের ডাক এগুলো কোনো কালের সীমায় আটকে থাকতে পারে না। ধন্যবাদ।